হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই সাজেশন ভিডিওটিতে পেপার নেম কি থাকবে এবং পেপার কোড কি থাকবে, তার সঙ্গে কাদের জন্য আজকের এই সাজেশন সেটা জানতে হলে তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। তার আগে আমি রতন তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল আর গুরু দর্শনে। তো ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা 6 সেমিস্টারে পড়ছো 2024 সেশন অনুযায়ী, তোমাদের যদি ফিলোসফি সাবজেক্টটি থেকে থাকে পার্টস কোর্সে, বা তোমরা যদি জেনারেল কোর্সে বা জেনারেল স্টুডেন্ট হয়ে থাকো, পেপার কোড তোমাদের যদি ফিলোসফির SSC 4 পেপার কোড থেকে থাকে, তাদের জন্যই আজকের এই সাজেশন ভিডিও। তো আজকের এই পেপার কোডের যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিস। এই ফিলোসফি অ্যান্ড প্র্যাকটিস পেপার নেম থেকে তো যে প্রশ্নগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি, সেই প্রশ্নগুলো তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিও। আর এই প্রশ্নগুলোই কিন্তু 2024 সেশনে আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে, অনেকটাই বলতে 100%-এর মতো রয়েছে। পারলে তোমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখন থেকেই কভার করতে শুরু করে দাও। তো চলো বেশি দেরি না করে আমরা আগে প্রশ্নগুলো দেখে নিই। তো বিভাগ ক এর মধ্যে তোমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক অধিকার কি, প্রাকৃতিক অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সামাজিক জীবনের সম্প্রদায়ের তাৎপর্য বিশদভাবে আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, ধর্ম কি, স্বামী বিবেকানন্দের বিশ্বজনিত ধর্ম সম্পর্কিত মতবাদটি আলোচনা করো। 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে নারীবাদ বলতে কি বোঝো, আধুনিককালে ভারতীয় নারীদের অবস্থা কি তা আলোচনা করো। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রাচীনকালের মানবাধিকারের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি রয়েছে মানবাধিকার কি, মানবাধিকারের প্রকৃতি সবিচার ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের 6টি প্রশ্ন বিভাগ ক থেকে। এই 6টি প্রশ্ন থেকে তোমরা অনায়াসেই এখান থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের প্রথম যে ক বিভাগে 3টি প্রশ্ন থাকে সেই 3টি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তো এখানে তোমরা পারলে 4টি প্রশ্ন এখান থেকে তোমরা ভালোভাবে পড়ো। এই 4টির মধ্যে তোমাদের যে কোনো একটা তো লিখতে হয়, তোমরা অনায়াসেই লিখতে পারবে। তো চলো বন্ধুরা, এখন আমরা বিভাগ খ এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো দেখে নিই। তো খ বিভাগের যে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনের প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। পরে যেটা রয়েছে ভারতীয় সংবিধানের উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। যেটা তার নেক্সট রয়েছে তোমাদের 3 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা স্বরূপ ব্যাখ্যা করো। তাছাড়া রয়েছে তোমাদের সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, মুখ্য এবং গৌণ গোষ্ঠীর পার্থক্য নিরূপণ করো। এই ছিল তোমাদের 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন থেকে তোমরা অনায়াসে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ তোমাদের এই 4টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন তোমাদের কোশ্চেন পেপারে অলরেডি দেওয়া হয়ে গেছে। এটা আমি 100% তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তো চলো এরপরে আমরা দেখে নেব শর্ট প্রশ্ন, অর্থাৎ বিভাগ গ এর মধ্যে যে 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। তার আগে বন্ধুরা তোমাদের আরেকটি কথা বলতে যেটা ভুলে গেছি, তোমরা যদি এই চ্যানেলটির নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই সাবজেক্টটি তোমাদের কোন বন্ধু বান্ধবীদের রয়েছে এবং কোন ভাই বোনদের বা দাদা দিদি বা আত্মীয় স্বজন যাদের থাকে না কেন, তোমরা পারলে এই ভিডিওটি তাদের কাছে অতি শীঘ্রই শেয়ার করে দাও, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা বা এক্সাম আর বেশি দিন সময় নেই। চলো বন্ধুরা, এখন আমরা দেখে নেব বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। প্রথম যে তোমাদের প্রশ্নটি রয়েছে প্রযুক্তির 2টি অসুবিধা উল্লেখ করো। রয়েছে শিক্ষার অধিকার কি, তাছাড়া রয়েছে প্রাকৃতিক অধিকার কি সর্বজনীয়। 4 নম্বর রয়েছে তোমাদের ম্যাকাইভার ও পেজকে অনুসরণ করে সমাজের সংজ্ঞা দাও। রয়েছে 5 নম্বর পরিবার কি মুখ্য গোষ্ঠী সংক্ষেপে আলোচনা করো। রয়েছে অধিকার বলতে কি বোঝো। তাছাড়া রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ স্বাধীনতা শব্দটির দ্বারা কি বোঝানো হয়। রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন কি স্বাভাবিক মূল্যবোধকে ব্যাহত করে। তাছাড়া রয়েছে ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার বলতে কি বোঝো। তাছাড়া রয়েছে প্রতিষ্ঠান বলতে কি বোঝো। তাছাড়া রয়েছে তোমাদের আরও 11 নম্বর প্রশ্ন, যেটা রয়েছে সাম্যের নীতি বলতে
কি বোঝো। রয়েছে তোমাদের 12 নম্বর ধর্মীয় বহুত্ববাদ কি। তো এই ছিল তোমাদের 12টি প্রশ্ন। বিভাগ গ থেকে এই 12টি প্রশ্ন তোমরা অনার্সে পড়ো, এখান থেকে তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ফিলোসফি জেনারেল এসসিসি 4 থেকে কয়েকটি সাজেশন প্রশ্ন। তো বন্ধুরা, আমার কিন্তু ফিলোসফি সাবজেক্টটি মাস্টার অফ আর্টস করছি। এই সাবজেক্টটি নিয়ে আমার কিন্তু বহু 5 বছরের অভিজ্ঞতা রয়েছে। পারলে তোমরা যে কমনগুলো আমি দিলাম তোমরা সেই কমনগুলো ভালো করে পড়ো। তোমরা এখান থেকেই তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো অনেকগুলো কমন, এবং তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তাছাড়া তোমাদের কিন্তু যাদের ফিলোসফি সাবজেক্টটি রয়েছে প্রত্যেকটারই কিন্তু সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা পেপার, অর্থাৎ তোমাদের কিন্তু ফিলোসফির যে সাবজেক্টটি রয়েছে, যাদের 6 সেমিস্টার জেনারেল কোর্সে তোমাদের যে পেপার কোড, অর্থাৎ বলা চলে তোমাদের পেপার কোড, এটা নিয়ে 5টি পেপারের থেকে সাজেশন দেওয়া অলরেডি হয়ে গেছে। ডিএসসির 2টি পেপার, জিইর 2টি পেপার এবং কি এসসিসির 4 একটি, টোটাল 5টি পেপারে কমন দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করা যায় তোমরা ফিলোসফি সাবজেক্টে যাদের রয়েছে তোমরা সকলেই কমন পেয়ে গেছো এই সাবজেক্ট থেকে। তো এখন বাকি যে রয়েছে হিস্ট্রি এবং রয়েছে এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, তাছাড়া রয়েছে তোমাদের সমাজবিদ্যা, এই বিষয়গুলো থেকেও অলরেডি কমন দেওয়া অনেক পেপারের হয়ে গেছে। পারলে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো আমাদের আরগুরু দর্শন ইউটিউব চ্যানেল থেকে। তো বন্ধুরা, এখান থেকেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।